হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমরা সবাই ইফতারি পার্টিতে যাচ্ছি আমার বড় ননদের বাসায়। এই যে বড় ননদের ছেলে সাদাব, সে আমাদেরকে নিতে আসছে। আমরা চিনবো না কি, আমার বড় ননদ একটা সুন্দর একটা ফ্ল্যাট কিনেছে নতুন, সো আমরা ওটা দেখতেও যাচ্ছি, আবার ইফতারিতেও যাচ্ছি। ওর বাবা রেডি হচ্ছে, ওরা সবাই রেডি হয়ে নিচে নামছে। তো আমি মনে করলাম প্রথম থেকেই আপনাদেরকে ব্লগ শেয়ার করি। তো আমরা সবাই ইয়েলো পরেছি, আমি ইয়েলো পরতে পারি নাই কারণ আমার ইয়েলো ড্রেসটা ছিল হচ্ছে লন্ড্রিতে। তো যাই হোক, সব শেষে আমাদের ওই যে উবার চলে আসলো। আমরা উবার কল করেছিলাম, সো উবারে করে আমরা যাচ্ছিলাম, একটু অনেকটা কাছেই আমাদের। তারপর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, আর আমি একটু আপুদের জন্য হালিম বানিয়ে নিয়ে যাচ্ছিলাম, তাই আর কি উবারে করে গেলাম। তো আমরা এই যে যাচ্ছি, লোকেশানটা খুব ভালো লাগছিল, একটু নিরিবিলি ছিল, মসজিদ ছিল, সো মনে করলাম সবার সাথে একটু শেয়ার করি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে বুঝবো কী করে যে আপনাদের ভিডিও ভালো লেগেছে নাকি। এটা হচ্ছে তাদের বিল্ডিংটা, খুবই সুন্দর, 10তলা মেবি বিল্ডিংটা, আমার খেয়াল নেই 10তলা না 12তলা বললো, যাই হোক 10তলায় মনে হয়। খুবই সুন্দর বাসাটা, আর খুবই ঠান্ডা, চারিদিকের পরিবেশটা মানে খুব ঠান্ডা। আশেপাশে অনেকগুলো বিল্ডিং, একেবারে 10তলা 12তলা করে, এবং ওদের বিল্ডিংটাও খুব সুন্দর। এই জন্য আমি বিল্ডিংয়ের একটু ফুটেজ নিলাম। এই যে ওর বাবা উবারে টাকা পেমেন্ট করছে। তো আমরা উঠে গেলাম, আমরা উঠে ওদের লিফটের কাছে গেলাম, ওদের একটা লিফট কমপ্লিট হয়েছে। তো আমরা লিফটের কাছে চলে গেলাম। আমার মেয়ে উঠতে পারছে না, ও বলছে মা আমি পড়ে যাবো। আমি বললাম না, এটা একটু মানে উঁচু খাড়া টাইপের। তো আমি বলছি না, তুমি উঠতে পারবে। ওদের এগুলো হচ্ছে ঈদ ড্রেস শুরু হয়ে গেছে, যেহেতু ঈদে অনেক গিফট পেয়েছে, দ্যাটস ওয়াই ওরা প্রথম ঈদের ড্রেস পরে ফেলেছে। আমি বললাম তোমরা ঈদের ড্রেসই পরে ফেলো। তো আমার হেল্পিং হ্যান্ড বলছে আপু ওদের তো সবই ঈদের ড্রেস। আমি তারপর ঈদ শুরু হয়ে যাক। যাই হোক, এনিওয়েজ, তারপর আমরা লিফটের কাছে গেলাম। ওই যে পাশে একটা লিফট, আরেকটা হচ্ছে, ওটা কমপ্লিট হয়নি। আর এটা একদম নতুন বিল্ডিং, নতুন বাসা। এই যে আমরা তরমুজ নিয়ে ঢুকছি, বিশাল একটা তরমুজ। যাই হোক, তরমুজটা খুব মিষ্টি ছিল। আপু কাটলো যখন, তখন দেখলাম, এবং সবাই বলছিল হ্যাঁ খুব ভালো ছিল। এই যে আমরা ঢুকলাম ওনার বাসা, যেহেতু প্রথম এসেছি এই জন্য দেখছিলাম যে কোথায় কী আছে, সুন্দর করে দেখতে ভিতরে ঢুকছিলাম। বেশ ভালো বাসাটা, সুন্দর করে সাজিয়েছে আপু। এই যে ভিতরের আমাদের দুলা ভাই, আর হচ্ছে এই যে আপু, যেই মানে বড় কি বলে, ওর বড় ফুপির কোলে উঠে বসেছে। রুমগুলা বিশাল। এটা হচ্ছে আপুদের মাস্টার বেড, আর এটা হচ্ছে এই ডাইনিং স্পেসটা। তারপরে হচ্ছে ওইটা হচ্ছে ছেলের রুম, এটা হচ্ছে সাদাপের রুম, আর হচ্ছে পাশেই কিচেন, আর ওটা হচ্ছে লিভিং স্পেস। এটা কিচেন, ওটা হচ্ছে লিভিং স্পেস, এবং বড় একটা গেস্ট রুম আছে। মানে সবগুলো রুমই খুবই বড়, আর ভালো, খারাপ না, সিমসামের মধ্যে খুবই সুন্দর। তো আমি দেখছিলাম যে কি ইফতার আইটেম হয়েছে সবার সাথে। এই যে ওনার মানে আমাদের ভাগ্নি জামাই সবাই চলে আসছে, মানে ইফতার আর বেশিক্ষণ নাই। এই যে এটা ভাগ্নির মেয়ে, আমাদের নাতনি। তো এই যে ভাগ্নি জামাই, আমরা ইফতারিতে বসে পড়েছি। আমাদের ইফতারিতে অ্যাকচুয়ালি আমি সব আইটেমগুলো আমার করা হয়নি। ইফতারিতে আমরা সিম্পলই রেখেছিল, আমরাও বলেছিলাম যে সিম্পল করতে, কারণ পরে আমাদের পোলাও, রোস্ট, গরুর মাংস অনেক কিছু ছিল, কাবাব টাবাব অনেক কিছু ছিল। তো আমি সেগুলো আর ছবি তুলতে পারি নাই, মানে আমার খেয়ালও নাই। আর আমি একটু করে দেখাই যে এখানে একটু রোস্ট আছে, তারপরে এখানে হচ্ছে পোলাও, আর পাশের প্রেশার কুকারে ছিল হচ্ছে গরুর মাংস, তারপরে হচ্ছে সাদা ভাত করেছিল, এটা হচ্ছে কাবাব, এটা হচ্ছে মাছ ভুনা, আর হচ্ছে ছোলা,
আরও এই যে সালাদ প্রচুর মানে হিউজ সবাই সব ভালো কিছু ছিল। থাকবেন, আমাদের জন্য দোয়া আমরা করবেন। মানে আল্লাহ খেয়ে শেষ করতে পারিনি। ওই হাফেজ। যে ওটা তো গরু মাংস, ওটা আর খুললাম না। এনিওয়েজ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।